নন্দনপুর গ্রামে বউ হয়ে আসে শিউলি। বৌমা, তুমি সারাদিন কি করো বলো তো? কোনো একটা কাজও কি তুমি ঠিক মতো করতে পারো না? আসো বৌমা, আমার কাছে আসো। আজকে থেকে তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই চলবে, আর বাড়ির কাজগুলো ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে। মা, আমার অনেক খিদে পেয়েছে, রান্না বসাই? ও মা, এ কেমন কথা? বৌমা, আগে বাড়িঘর পরিষ্কার করো, হাঁড়ি পাতিল মেজে নিয়ে আসো। বাসি উঠান, বাসি ঘর, এইসবের মাঝে রান্না করলে কে খাবে বলো তো? আগে খেতে হবে, তারপর কাজ করতে হবে। আর মা, এত পরিষ্কার করার কি আছে? রান্না শেষ করে খেতেই তো হবে, খেতে পারলেই তো হয়। এ কি অপরিষ্কার বউ এনেছি আমি? আগে বাড়ির কাজ শেষ করো, তারপর খাবে। সারাদিন খালি খাই আর খাই। তোমার পেটে এত খুদ কোথা থেকে আসে? হে, আমার ছেলেটাকে তুমি আর উন্নতি করতে দিবে না, সারাদিন শুধু খেতে থাকো। আগে কাজ শেষ করো, তারপর খাবে। ভাবি ভাবি, ভাইয়া অনেক বড় একটা মাছ এনেছে, আমাকে এক পিস ভাজি করে দাও তো। আমার অনেক মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। তোমার জন্য আমরা ঠিক মতো খাইতেও পারি না, আমাদের সব খাবার তুমি একাই খেয়ে ফেলো। আজকে কিন্তু আমাকে মাছ ভাজা করে দিতে হবে। এই নাও মাছ, এটা ভালো করে পরিষ্কার করে তারপর ভাজি করবে, মাছের থেকে যেন গন্ধ না আসে। এ কি বলছো গো ননদিনী? মাছ তো পানিতেই থাকে, এত ধোয়ার কি আছে? আর ভালোভাবে পরিষ্কার করারই বা কি দরকার? শুধু শুধু সময় নষ্ট। ভাবি, তুমি এখনো গিদড়ি রয়ে গেলে। মাছ পানিতে থাকে বলে পরিষ্কার না করলে এর গায়ে থেকে তো দুর্গন্ধ আসবে, আর এটা খেলে তো পেটের অসুখ করবে। তুমি একটু পরিষ্কার করে চললেই শরীর ও মন দুটোই ভালো থাকবে। বৌমা, রান্না কি হলো? বলি, আর কতক্ষণ লাগবে? আমার ছেলে এসে পড়বে কাজে থেকে, তাড়াতাড়ি রান্না শেষ করো। আরো অনেক কাজ বাকি আছে। সারাদিন শুধু কাজ আর কাজ। আমি রান্না শেষ করে খেতে বসবো, কোনো কাজ করতে পারবো না। আমার অনেক খিদে পেয়েছে। কি গো বৌমা, আমাদের খাবার কোথায়? আমাদের জন্য তো কিছুই রাখোনি, এখন আমরা কি খাবো? কি হয়েছে? এতে আমি কি করব? আমার খিদে পেয়েছে তাই খেয়ে নিয়েছি। কে কি খাবে তা তো আমার জানতে হবে না? কই গো তোমরা, কোথায় সবাই? এই দেখো কি এনেছি। কি এনেছো আমার জন্য? ফুচকা, ঝালমুড়ি এনেছো? আমার অনেক খিদে পেয়েছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। না, আজকে এসব আনতে পারিনি, আমার কাছে টাকা নেই। তোমার জন্য বাতাসা এনেছি। আমি এত শত বাহানা বুঝি না, আমার খিদে পেয়েছে। আমাকে বার্গার দাও, আমি এখন বার্গার খাবো, না হলে বাড়ি থেকে এখনই চলে যাব। এইসব কি বলছো তুমি? আমি কালকে তোমাকে বার্গার এনে দেব, রাগ করো না, লক্ষ্মী বউ আমার। মা, বাবা, দেখে যে এমন বাড়িতে বিয়ে দিলেন, ঠিকমতো খেতেও পারি না। তুমি তো জানো আমি যেমন পারি তেমনই আনার চেষ্টা করি, আর তুমি তাতেও খুশি হও না। আমি আর কিভাবে তোমাকে খুশি করব? তোমার চাহিদা অনেক। ঠিকমতো খাইতে দাও না, বড় বড় কথা। কি হয়েছে বৌমা, এমন চিল্লাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? আমাদের সব খাবার তুমি একাই খেয়ে ফেলেছো, এখন আবার আমার ছেলের সাথে খাবার নিয়ে ঝগড়া করছো? আমি কিছু বলতেও পারবো না, নাকি এই বাড়িতে আমার কোনো দাম নেই? এমন সময় হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে করিম চাচা চলে এলো। সেলিম, বাড়িতে আছো? সেলিম, সেলিম। কে? আমি তোমার করিম চাচা। আমার দেনার টাকাটা আজকে শোধ করে দিতে হবে বাবা। চাচা, আজকে আমি কিভাবে শোধ করব? আমার কাছে দেওয়ার মতো একটি টাকাও নেই। বাবা, অনেক দিন ধরে আমার কাছ থেকে টাকা নিচ্ছ, আজকে কিছু টাকা ফেরত দাও। কিরে বাবা, সেলিম?
তুই ওনার কাছ থেকে টাকা ধার করে কি করেছিস? এত টাকা ধার কিভাবে হলো? মা, তোমার বৌমা সারাদিন শুধু খাই খাই করে, আমার হাতে অনেক সময় টাকা থাকে না। আমি ওনার থেকে খাবার এনেছি, তাই এত ধার দেনা হয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক খাই, আমি তোমাদের উপার্জনের থেকে বেশি খরচ করে ফেলি। এটা করা আমার উচিত হয়নি। আমি আর এরকম করব না। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। আমি এখন থেকে আমার পরিমাণ মতো খরচ করব। আর তোমার যেটুকু উপার্জন করো তাতেই আমি অনেক খুশি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও।